মনে করো ধূপকাঠিরা আছে, পাওয়ার আছে, তো তুমি অমুসলিমদের মতো তুমি একজন এখানে শিরক করছো, শিরকের গুনাহ তোমার আমলনামায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ শিরকের গুনাহ থেকে আমাদেরকে তুমি সকলকে পরিত্রাণ দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু 2 নম্বর আরেকটা আছে, যে সময় ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। 2 নম্বর যে কোনটা জানেন? যত বেশি নবীর প্রতি দুরূদ পড়বেন, যত বেশি দুরূদ পড়বেন, ফেরেশতারাও আপনার জন্য ক্ষমা, আল্লাহকে বারবার আল্লাহ তুই ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কথা বুঝতে পারলেন? একবার দুরূদ পড়বেন, সেই মুসলিমের বর্ণনা 10 বার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মুসনাদে আহমদে বর্ণনা, কোন ব্যক্তি একবার যদি নবীর উপরে দুরূদ পড়ে, ফেরেশতারা 70 বার ওই বান্দার জন্য ক্ষমা চায়, যে আল্লাহ আমার নবীর প্রতি দুরূদ পড়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দোয়া কে করবে কথা বলেন? ফেরেশতা। কি করতে হবে? মা বোনদের উদ্দেশ্যে দুরূদে ইব্রাহিম পড়ার কোনো সময় নাই। বসে বসে তরকারি করছেন, বসে বসে দুরূদে ইব্রাহিম পড়েন। রান্না করছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। মুসলিম ভাইরা সবাই দোকান খুলেছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। বসে আছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। বাসে করে যাচ্ছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। মাঠে ঘাটে আছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। যত পড়বেন তত আপনার ক্ষমা, ফেরেশতা দোয়া করবে, আল্লাহ আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। অনেক মানুষ আছে যে হুজুর দোয়া করি কবুল হয় না, আছে না নাই? যে দোয়া করছি কবুল হয় না, হবে কি হবে রে ভাই? জামে তিরমিজির হাদিস, নবী বলছেন কোন ব্যক্তি যে দোয়া করে আর নবীর প্রতি দুরূদ না পড়ে, এই দোয়াটা আল্লাহ আসমানের সঙ্গে লটকে রেখে দেয়, আল্লাহর কাছে পৌঁছায় না। কথা বুঝতে পারলেন? দোয়া করতে হয় কিভাবে? প্রথমে আপনাকে আলহামদুলিল্লাহ তথা আল্লাহর হাম সানা যা ইচ্ছা পড়তে হবে, আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হয় প্রথমেই। কথা বুঝতে পারছেন? যদি কিছু না জানেন, সূরা ফাতিহার প্রথম 2-3টা আয়াত পড়ে দেন, এরপরে নবীর প্রতি দুরূদ পড়ে ফেলেন, দুরূদে ইব্রাহিম। এরপর নিজের জন্য চান, বাড়ি গাড়ি বউ ছেলে মেয়ে যা দরকার সব চান আপনি। এরপর আবার দুরূদে ইব্রাহিম পড়েন, আবার আল্লাহর প্রশংসা করেন, এরপর দোয়াকে শেষ করে দেন। দোয়া ডাইরেক্ট একদম আকাশের দরজা খুলে গিয়ে আল্লাহর কাছে পৌঁছে যাবে। আর যদি দুরূদে ইব্রাহিম নবীর পুরে দুরূদ না থাকে, জেনে রাখবেন আপনার এই দোয়া আল্লাহ কবুল করবেন না। কথা বুঝতে পারছেন এবার? আরে ভাই, এটা আমাদেরকে বলতে হবে। তোমরা কি করছো রে ভাই? মেয়েদের মধ্যে আপনারা পাঠান, জি জি চলে যান, আবার ছেলে মানুষ চলে যাও না যেন আবার ভেতরে, মেয়েদেরকে দায়িত্ব দেবেন। দেখো বললাম যে চলে যাচ্ছে, ওরা ঢুকে পড়েছে 4-5 জন। এখন বাংলাদেশে তো ট্রান্সজেন্ডার চলছে না ভাইজান? মানে আমি পুরুষ মানুষ, দাড়ি গোঁফ সব আছে, মনে মনে আমি একটু মেয়ে, এখন এই বলে রেখে চলে যাবো ওখানে, এখন মহাবিপদ, মহাবিপদ। এখন এই হচ্ছে 3 নাম্বার যাদের জন্য ফেরেশতারা দোয়া করে। আরেকটা আছে সহিহুল জামে, হাদিস না 5767। এই আমলটা অবহেলিত আমল, কিন্তু নেকি অনেক বেশি। আল্লাহ বলছেন, আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, যে কোনো ব্যক্তি যদি সকালবেলাতে কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, একজন ব্যক্তি অসুস্থ রোগী ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তির সঙ্গে 70,000 ফেরেশতা যায়। একটা দুটো না চাচা, 70,000। আপনি যদি কোনো মুসলিম ভাইকে যদি অসুস্থ দেখতে যান, প্রতিদিন ফজরে দেখছেন যে না ফজরে তো একটা মুসল্লি আসে, কি ব্যাপার আজকে আসেনি কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আমলটা সবচেয়ে বেশি করতেন। আবু বকর প্রতিদিন ফজরের পর দেখতেন কোন মুসল্লি আসে নাই, তুই খোঁজ নিতেন, খোঁজ নিতে না পেতেন আস্তে 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 বাড়িতে চলে যেতেন, বাড়িতে গিয়ে দেখতেন তার অবস্থা কি, খোঁজ খবর নিতেন। কেন? এটা একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের হক। আল্লাহ বলছেন কোন মুসলিম যদি তার মুসলিম ভাইকে অসুস্থ হয়েছে এটা দেখতে চলে গেছে, যে যায় তার সঙ্গে 70,000 ফেরেশতা লাইন দিয়ে চলতে শুরু করে যায়। আর ওই ফেরেশতা 70,000 ফেরেশতা, আপনি সকালে যান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই দোয়া করে, আল্লাহ এই বান্দাকে তুমি ক্ষমা করো, মানে আপনার জন্য দোয়া করবে। কটা ফেরেশতা? 70,000 ফেরেশতা। চিন্তা করতে পারছেন? ফেরেশতারা দোয়া করছে। আমরা হুজুরকে টাকা দিয়ে দোয়া নিতে চাই, আমরা ওই যে সওয়াব রেসানি করে আমরা নিতে চাই, মাজারে টাকা দিয়ে আমরা দোয়ার বরকত নিতে চাই, বা আছে না নাই? কথা বলেন। কিন্তু ছোট্ট ছোট্ট আমলগুলো করলে
আপনার আমলনামাতে গোনা সব শেষ হয়ে যাবে, নেকিতে পূর্ণ হয়ে যাবে যদি একটু ইখলাস, নিজের অন্তর যদি বিশুদ্ধ থাকে, শিরক যদি আমলে না থাকে, আল্লাহ এই নেকি দিবেন। কিন্তু কোনো ব্যক্তি নামাজ পড়ে না, সে নেকি পাবে না। বুঝতে পারলেন না ভাইজান? নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজ পড়তে বললে বলে নামাজ পড়ে কে বলে খোলো। এই বেচারা যদি এই কথা বলে যদি মৃত্যুবরণ করে, মুসলমানের গোরস্থানে কবর দিবেন না। বেনামাজি তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এক, প্রতিদিন নামাজের জন্য দাওয়াত দেন, ও নামাজ পড়তে যায়, তবে মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে যায় না। আজকে মাগরিবে গিয়েছে, এশায় গিয়েছে, কালকে দেখাচ্ছে শুধু মাগরিব গেল, এশায় যায় নাই। এটা হচ্ছে এক ধরনের। কিছু মুসল্লি আছে শুধু জুমাতে যায়, মানে শুকুর মুন্সি, ও শুধু শুক্রবারেই যাবে, আর যাবে না। আর মাঝে মধ্যে রমজান মাসে চলে যায়, তারাবিতে চলে যায়। আরেক ধরনের মুসল্লি আছে, মানে ওকে নামাজের কথা বললে ওই সঙ্গে সঙ্গে নামাজ পড়ে কেউ বলে খোলো, নামাজ পড়া হুজুর হয় বেশি লুচ্চা হয়। আছে না না কথা বলে? এই ঘরের মানুষ আসে না, জীবনে মসজিদে আসে না, শুধু ঈদের দিন যেতে চায় না, মন সবাই যায়, তাই ও কোন রকম একটু লুঙ্গি টুঙ্গি পরে চলে যায়। এই যে তিন রকমের। কয় রকমের পেলেন কথা বলেন? তিন রকমের বেনামাজি। শরীয়তের ভাষায় তিনজনই বেনামাজি। যে মাঝে মধ্যে মাগরিব এশা পড়ে, বাকি তিন ওয়াক্ত পড়ে না, এও বেনামাজি। যে শুধু জুমাতে পড়ে, এও বেনামাজি। আর যে নামাজকে নিয়ে অট্টহাস্য করেছে, এও বেনামাজি। প্রথম দুজনের মারা গেলে দোয়া করা যাবে, জানাজা করা যাবে, মৃতদের কবরস্থানে তাদের দাফন করা যাবে। তবে পরেশগার মুত্তাকি আলেম যেন তাদের জানাজা না পড়ায়, মানে ও যেমন 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়তো, ওরকম একজন ইমাম দাঁড় করে দিবেন, ও নামাজ পড়াবে। কথা বুঝলেন না? যে শুধু শুক্রবারে নামাজ পড়ে, ওই শুক্রবারে মুসল্লি খুঁজবেন কে আছে রে, শুক্রবারে নামাজ পড়ে, তুই জানাজা পড়ে দে আজকে, কারণ ও মুসল্লি ওই কোয়ালিটির মুসল্লি ছিল। কথা বুঝতে পারছেন? আর যে নামাজ কিনে অট্টহাস্য করছে, জিন্দেগিতে নামাজে যায় না, নামাজের কথা বললে উল্টো পাল্টা কথা বলে দেয়, বলে নামাজ পড়ে কি হবে, ইমান ঠিক আছে, এই কথা যে বলবে ও মারা গেলে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। নামাজকে অস্বীকার করেছে। কি করেছে? নামাজকে কি করেছে? ইসলামের কোন শরীয়তকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ নবীর শরীয়তকে কেউ যদি কটূক্তি করে, ওই ইমানের দিক থেকে ওর ইমান ভেঙে গেছে। কি হয়েছে? ইমান শেষ। ও দাবি করতে পারে মুসলিম, আল্লাহ খাতার মুসলিম সে নাই, এই ব্যক্তিকে মুসলিম হিসেবে গণ্য করা যাবে আর না। এটাই শরীয়ত। কিন্তু আমাদের সমাজে এই শরীয়ত বলতে গেলে দেখবেন, কেন এই কোয়ালিটির ব্যক্তি যারা আছে তা তো অনেক কোটিপতি। তো কোটিপতি না ভাইজান? এ কথা বললে তো বিপদ, সব জায়গায় বিপদ। তো শরীয়তের ভাষা এটাই। আপনাকে 4টে বলেছি। কয়টা বলেছি? ফেরেশতা যাদের জন্য দোয়া করে 4 শ্রেণীর মানুষের কথা বলেছি। একজন চট করে উঠে দাঁড়িয়ে বলেন তো, শুধু পয়েন্ট বলো তো ভাই। ভাই তুই বসো, চাচা উঠেছে, আগে চাচারের চাচা জোরে জোরে বলেন। যে একদম সকালবেলা দান করে, মাশাআল্লাহ। যে রোগী দেখতে যায়, চাচা টুকরি করে মিশেছে গো, মানে পয়েন্ট বলছি, চাচা কিন্তু লিখে ফেলেছে। চাচা 3 নাম্বার। এই বুঝতে পারলাম না। দোয়া তো করে, এটা তো ফজিলত। কোন আমলে? আমলটা বলেন। যে দুরূদ পড়ে, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, 3 হয়েছে। 4 নাম্বার বলেন। আরে ওটা তো প্রথমে বলেছেন। আরে অসুস্থ মানুষকে দেখতে গেলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, ঠিক আছে। 1 2 যে সকালবেলায় দান দেয়, এর প্রতি ফেরেশতারা দোয়া করবে, এটাও ঠিক। 3 যে দুরূদ পড়ছে নবীর প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে রহম করে, নবী এবং ফেরেশতারা তার জন্য ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই 3টা হয়ে গেছে। আরেকটা আছে। 3টে বলেছি। এই ছেলেটা কিন্তু ঠিক বলেছে। তুমি চলে আসো চাচা, আপনিও চলে আসেন। আমি 3টে বলেছি, 4টে বলিনি। 4টে বলেছি নাকি? বলিনি তো। এমনি আমি আন্দাজে আপনি ঢিলে বললাম, কেমন শুনছেন এটা বোঝার জন্য। আর আপনার সব ধরে দুজনই পাবে, কারণ আমি যে চালাকাটা করেছি ও ধরে ফেলেছে। কথা বুঝতে পারলেন না? তাই দুজনই পাবে। এই আছে নাকি গো? হ্যাঁ আছে। 4 নাম্বার বলবো, চলে আসেন, আগে চলে আসেন। 4 নাম্বার এই ফাঁকে বলে দিই। 4 নাম্বার হচ্ছে, সেই বুখারীতে হাদিস আছে, আবু দাউদ 680 নাম্বার এবং সেই মুসলিম 619 নম্বর হাদিস আছে। আল্লাহ নবী বলেছেন যে কোন ব্যক্তি যদি নামাজ পড়েছে, সালাম ফিরিয়ে দিয়েছে,
যতক্ষণ জায়নামাজে বসে বসে দোয়া জিকির আজকার করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবেন। কথা বলে গেলেন একটা। কোন সময়? মাশাআল্লাহ। চাচা বয়স কত? 70। আরে সর্বনাশ, আজ কিন্তু ওল্ড ইজ গোল্ড। একজন 59 প্রাইজ নিয়ে গেছে, এর আগে 70, একজন 70 আমি। আপনি দুবার 70 আমি। এলে তো দুবার হয়ে গেছে, এবার তো হ্যাটট্রিক মারবে। মাশাআল্লাহ, ওল্ড ইজ গোল্ড। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। শুকরিয়া। তোমার নাম? আমার নাম তাহমিদ হাসান কিলাব। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। ভুল বলেছো এই জন্য। ঠিক আছে, 4 নাম্বার বলে দিয়েছি। কি বলেন তো? যে ফরজ নামাজ পড়ে জায় নামাজে বসেছে, অজু ভাঙেনি যতক্ষণ অজু না ভাঙবে আর আশেপাশে কথা না বলবে, অপ্রাসঙ্গিক কথা না বলবে, ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন। কথা বুঝতে পারছেন? 5 নাম্বার, ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি, নিশ্চয় ফেরেশতারা ওই ব্যক্তির উপরে দোয়া করতে থাকে যে কাতারের প্রথম কাতারে দাঁড়ায়। কোন কাতারে? আপনি কোথায়? জুমার দিন তো আপনি আজান পড়ছে, আপনি ভাবছেন যে আজান তো বগল পড়লো, হুজুর তো 1 ঘন্টা চিল্লাবে, ওর ভ্যান কে শুনতে যাবে? থাক, আপনার বেচাকেনা চলছে। একদম জানছেন যখন খুতবার 10 মিনিট আগে আপনি মসজিদে চলে যান, দুর্বল করে নামাজ পড়ে এরপর আপনি চলে আসছেন। জিন্দেগিতে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? কথা বলে। জিন্দেগিতে আপনার জন্য করবে। কাতারের প্রথম কাতারে যে দাঁড়ায়, আবু দাউদের 680টা আসছে যে ডান দিকে দাঁড়ায়, এর জন্য আরো বেশি দোয়া করবে। মানে প্রথম কাতারে যারা দাঁড়াবে সবার জন্য দোয়া হবে, আর ডান কাতারের দিকে যারা দাঁড়াবে ডান দিকে, এর জন্য অধিক পরিমাণে দোয়া করা হবে। কারা করবে? ফেরেশতারা। কথা কয়টা? 5টা। আরেকটা আছে, বাড়িতে চলে যাবেন, সামনে সূরাতুল নাস, ইখলাস আর ফালাক 3টে পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। পড়ার পরে হাতটা সামনে রাখবেন, 3বার ফুঁক দিবেন, মাথা থেকে পা পর্যন্ত গোটাটা একদম হাত বুলিয়ে নেবেন, গোটা শরীর যত যায়। ঘুমের দোয়া পড়বেন, ডান কাত হয়ে শুয়ে পড়বেন। এই যে আপনি শুয়ে আছেন, তার আগে অজু করবেন। কি করবেন? অজু করবেন। যতক্ষণ আপনি ঘুমাবেন ফেরেশতা আপনার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। আর যখনই কাত পরিবর্তন হবে তখনই ফেরেশতা আল্লাহ এ অজু অবস্থায় ঘুমিয়েছে, আল্লাহ একে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। একদম ফজর পর্যন্ত ক্ষমা চাইবে। সারা রাত ঘুমিয়ে ইবাদত। এটা কি ইবাদত? কথা বলেন। ঘুমিয়ে ইবাদত মানে ঘুমাচ্ছেন, ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাচ্ছে, ফেরেশতা আপনার জন্য দোয়া করছে। ভাই এর চাইতে সহজ কোন ইবাদত আছে আর? কথা বলেন। কিছু না, শুধু ওযু করে এই 3-4টে দোয়া পড়ে ডান কাত হয়ে শুয়ে পড়বেন। যতক্ষণ আপনি ঘুমাবেন ফেরেশতা আপনার কাছে পরিদারের মতো একদম দাঁড়িয়ে থাকবে। এই টোটালি এবার কয়টা বলেছি? কয়টা? 6টা। আচ্ছা, কেউ বলতে পারবে না 6টা? এবার টুকলি করা চলবে না, বয়স যার বেশি তাকে নেব। ইয়াং ছেলেবেলেদের এদের স্মৃতিশক্তি বেশি, এদের পরীক্ষা নেওয়া যাবে না। চাচা ট্রাই করেন তো, 50-এর উপরে যারা আছেন। 6টা বলে দিয়েছি। এটা বলার পরেই আমরা প্রশ্ন উত্তরে যাব। রাত্রি অনেক বেজে গেছে। কেউ নাই? 50-এর উপরে? 50-এর উপরে আগে, যদি না হয় তারপরে সবচেয়ে ছোট আজকে মজলিসে যে আছে তাকে নেব। কেউ নাই 50-এর উপরে? আচ্ছা, সবচেয়ে ছোট সে দাঁড়াও তো। ছোট যে একদম, কে আছে? তুমি? মা বলতে পারো? 6টা বলতে পারবা? একটু কাছে চলে আসো। মাশাআল্লাহ। ও তাই নাকি? এর মধ্যে ব্যাপার, সমস্যা নেই। মাশাআল্লাহ। ভাই তোমার বয়স কত? 18? মাশাআল্লাহ। বলো, ওখানে দাঁড়িয়ে বলো। 6টা হবে ইনশাআল্লাহ। চুপ। 1, যে দুরূদ পড়বে
দুই, নামাজ পড়ে জায়নামাজে বসে থাকবে, জিকির আজকার করবে, অবান্তর কথা এবং অজু যতক্ষণ না ভাঙছে ততক্ষণ ফেরেশতারা দোয়া করবে। মাশাআল্লাহ। তিন, মাশাআল্লাহ, তিন, সকালবেলায় যে দান করবে ফেরেশতারা তার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। বলো চার, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে গেছে, 50 হয়ে গেছে। যে প্রথম কাতারে ডান দিকে দাঁড়াবে এর জন্য ফেরেশতারা দোয়া করবে। মাশাআল্লাহ, হয়ে গেছে। পাঁচ, এই টুকলি দিচ্ছে কেন বাবা? হ্যাঁ, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে সকালবেলায়, যে সকালবেলায় যাবে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করবে, আর যে সন্ধ্যায় যাবে একদম পরের দিন ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। মাশাআল্লাহ। 6 নম্বর বলো। মাশাআল্লাহ, 6টা বলে দিয়েছে। অজু করে রাত্রিবেলাকার যে জিকির আজকার গুলো আছে এগুলো পরে ঘুমিয়ে গেলে ঘুমাবে, ফেরেশতারা তার জন্য চলে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চলে আসো দৌড়তে দৌড়তে, এদিক দিয়ে নয় পেছন দিয়ে, স্টেজ দিয়ে, একদম 6খানা বলে দিয়েছে। ভাই আপনাদের মনে আছে? মনে আছে? মাশাআল্লাহ। তাহলে আমার সঙ্গে একবার জোরে জোরে বলেন, এই 6টা পয়েন্ট বাড়িতে নিয়ে যান। অনেক কিছু আলোচনা শুনতে হবে এমনটা নয়, এই 6টা আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ ফেরেশতারা দোয়া করবে, আমার দোয়ার আপনাদের প্রয়োজন হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসায় পড়াশোনা করছো? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ কবুল করুন, আমিন। 1 নাম্বার বলেন, 1 নাম্বার সকাল বেলায় দান। 2 নাম্বার জামাতে প্রথম কাতারে ডান দিকে। এখন তো আপনি নামাজই পড়েন না, কাজ হবে? এটা পাবেন। 3 নাম্বার দুরুদ বেশি বেশি পড়া। কি বললাম? দুরুদ বেশি বেশি পড়া। 4 নাম্বার অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। 5 নাম্বার নামাজ শেষে ওই জায়গাতে অনর্থক কথা না বলে যতক্ষণ আপনি জিকির আজকার করবেন ফেরেশতারা দোয়া করবে। 5 নাম্বার। এবার দুটো আপনারা বলেন। রাতে ঘুমানোরটা, আর অসুস্থ ব্যক্তি দেখতে হয়ে গেছে, ওটা তো প্রথমে বলে দিয়েছি। চাচা দুধ পড়া বলে দিয়েছি, রাতে ঘুমটা বলে দিয়েছি, অসুস্থ ব্যক্তি বলে দিয়েছি, দান করা বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 3 কুল তো ওটা তো ঘুমের সঙ্গে একসঙ্গে আছে। আরে 6টায় বলেছি, নাম মারিং ভুল করেছি, এরা বুঝেও না। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ এই 6টা আমল আমাদেরকে করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তুমি বেশি বেশি ফেরেশতারা যেন আমাদের জন্য বদদোয়া না করে, আমাদের জন্য কল্যাণকর দোয়া করে, আল্লাহ সেই আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কয়েকটা পয়েন্ট বলে দেব, যেই আমল করলেই ফেরেশতারা বদদোয়া করে, সেই পয়েন্ট বলে দিই যেন এই আমলগুলো না করা যায়। টোটাল 1, সাহাবীদেরকে গালিমন্দ করা। কি বলা কথা বলেন? কোন সাহাবীর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা। দেখবেন বাংলাদেশে আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে অনেকে থেকে মুনাফিক বলে, আছে না নাই? আল্লাহর বলছেন কোন সাহাবীকে যদি গালিমন্দ করে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাবাসীর লানত, মুমিনদের সমস্ত মুমিনের লানত তার উপরে। কোন সময় কোন সাহাবীর উপরে মন্দ কোনো বিশ্বাস রাখা যাবে না। সাহাবীদের উপরে মন্দ বিশ্বাস থাকলে আপনাকে ফেরেশতা দিন রাত আপনার উপরে বদদোয়া করতে থাকবে। একদম সাবধান, একদম সতর্ক। 2 নাম্বার, যদি এটা আপনার প্রয়োজন হবে না, মদিনার মধ্যে কেউ যদি বিদআত কোন আমল তৈরি করে এটাকে প্রচার করে মদিনাতে, কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা আপনার না, এটা রাষ্ট্রের জন্য। সৌদি রাষ্ট্রের ভাগ্যে কষ্ট আছে। মদিনাতে যদি কোনো বিদআত যদি কেউ চালু করে, এটা যে চালু করে তার উপরে ফেরেশতার লানত হবে। 3 নাম্বার, কেউ দান করতে চাচ্ছে, ওই দানে যদি বাধা দেয়, মানে আপনি দান করতে যাচ্ছেন,
আর আপনার স্ত্রী কি দরকার, দিতে হবে না ভাই, এরকম স্ত্রী আছে না নাই? তাহলে এই স্ত্রীর উপরে আল্লাহ লানত। 4 নাম্বার, স্বামী স্ত্রী, স্বামী চাচ্ছে স্ত্রীর সঙ্গে এখন যাবে, স্ত্রী ভাব নিচ্ছে, কথা বুঝতে পারলেন না? ভাব নিচ্ছে, এর চেয়ে খুলে বলতে পারবো না, ও ভাব নিচ্ছে। বা কোন স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট, ঝামেলা হয়ে গেছে, স্ত্রী মুখ ধরে ওইদিকে পাল্টি মেরে শুয়ে আছে, স্বামী রেগে আছে। আল্লাহ বলছেন যে স্ত্রী কোন দ্বন্দ্ব ঝামেলা হয়েছে, রাত্রের মধ্যে কভার করে নিতে হবে। 2, স্ত্রী কাছ থেকে স্বামী যদি তার পাওনা চায় তাকে দিতে হবে, যদি না দেয়, সামর্থ্য আছে দেয় না, কিন্তু এখানে আবার পুরুষকেও দেখতে হবে। স্ত্রী অসুস্থ, বদমাইশি করলে হবে না, তাহলে আপনারও খবর আছে, কথা বুঝতে পারলেন না ভাইজান? এখানে আপনার কাছে আসছে না কোনো ওজোর বিহীন, কথা বুঝতে পারছেন, ওজোর বিহীন যে না আসে, ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লানত করবে, রাত দিন সারা রাত ধরে শুধু ফেরেশতা ওই স্ত্রীর প্রতি লানত করবে, কথা বুঝতে পারছেন ভাইজান? কটা বললাম টোটাল? 4টে। একজন উঠে চট করে দাঁড়িয়ে বলেন, তুমি বলবা, বলো। সাহাবীদের বিরুদ্ধে গালিমন্দ করে, মাশাআল্লাহ। মদিনায় বিদআত চালু করা, দান করতে চায় আরেকজন বাধা দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4খানা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তোমার জন্য তো অফার রাখিনি, আছে, দেয়া যাবে? আচ্ছা ঠিক আছে, এরা আছে, চলে আসো, পেছনে চলে আসো, চলে আসো, মাশাআল্লাহ। তাহলে 6 জনের পক্ষে ফেরেশতা দোয়া করবে আর 4 জনের জন্য বদদোয়া করবে, টোটাল 10টা। কয়টা? কথা বলেন, কয়টা? টোটাল 10টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা মিসাইল নিয়ে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। যে 4টে বদ আমলের কথা বলেছি, এই 4টে বদ আমল আমাদের কার মধ্যে যদি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদ আমল থেকে, ফেরেশতাদের বদ দোয়া থেকে তোমার কাছে আমরা পানা চাচ্ছি, আল্লাহ এই বদ আমল থেকে আমাদের বিরত রাখো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। এই 10টা টোটাল। এখন প্রশ্ন উত্তর হবে, করবো না বাড়ি যাবো? করবো না বাড়ি যাবো? কটা বাজে? মাশাআল্লাহ।